আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বেশ কিছুদিন পরে আমি আজকে এসেছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বিসিএস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যে প্রশ্নগুলো আসলে বিগত বছরে আসে, শুধু বিসিএস না, বিভিন্ন ভার্সিটি পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা, সর্বক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আসে। সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি আলোচনা করব যে যদি প্রশ্নে আসে কোন গ্রহ সবচেয়ে বেশি তাপমাত্রা বেশি থাকে, কোন গ্রহ, যদি প্রশ্নটা এরকম বলছে কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক। তো আমরা জানি যে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ, তারপরে হচ্ছে শুক্র, তারপরে হচ্ছে পৃথিবী। তো স্বাভাবিকভাবে আমরা বলবো তখন যে হয়তোবা বুধই সবচেয়ে বেশি তাপমাত্রা বেশি, কিন্তু দিস ইজ রং অ্যান্সার। সবচেয়ে বেশি তাপমাত্রা বেশি থাকে বা তুলনামূলকভাবে বেশি উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। দেশের সন্ধ্যাকাশে আমরা শুকতারা, ভোরের আকাশে সন্ধ্যাকাশে আমরা সন্ধ্যাতারা, ভোরের আকাশে আমরা শুকতারা বলে থাকি। তো যদি প্রশ্নে আসে যে এটা কিন্তু বিসিএসে আসা প্রশ্ন, তো কোন গ্রহ সবচেয়ে বেশি তাপমাত্রা বেশি থাকে বা উত্তপ্ত থাকে, তখন সেটি বলতে হবে শুক্র। আর কোন গ্রহ সূর্যের নিকটে থাকে, তখন বলতে হবে আমাদেরকে বুধ। এরপরে যদি আমি পরের প্রশ্নে আসি, তাহলে হচ্ছে কিছু কিছু প্রাণী আছে যেগুলো পানিতে বসবাস করে, কিন্তু পানিতে বসবাস করার পরেও তারা পানি থেকে কোনো অক্সিজেন নিতে পারে না। তারা পানি থেকে অক্সিজেন নিতে পারে না কারণ তাদের দেহে ফুলকা থাকে না। আমরা জানি মাছ পানি থেকে অক্সিজেন নেয় কারণ তাদের দেহে ফুলকা আছে। কিন্তু ডলফিন এবং শুশুক এরা হচ্ছে এমন দুটো প্রাণী যারা পানিতে বসবাস করেও যারা পানি থেকে কোনো অক্সিজেন সরাসরি নিতে পারে না কারণ এদের দেহে কোনো ফুলকা থাকে না। তাহলে এরা কি করে? এরা সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয়। কিভাবে এটি সম্ভব? এটা সম্ভব, আমরা জানি ডলফিন পানির উপরে যখন লাফ দেয় তখন এরা বেশ কিছু পরিমাণে অক্সিজেন এরা শরীরের ভিতরে জমা করে রাখে এবং পানির নিচে বসে অক্সিজেন দিয়ে তারা শ্বাসকার্য চালায়, এবং যখন এই অক্সিজেনটা আবশ্যক তখন এরা আবার পানিতে লাফ দেয়। এবং এই জন্য আমরা দেখি যে ডলফিন কিন্তু প্রায় পানিতে উপরে লাফ দেয়। এটা আসলে কিন্তু এমনি এমনি লাফ দেয় না, এরা আসলে পানির উপরে যখন লাফ দেয় তখন এরা আসলে যে অক্সিজেন যেটা আছে অক্সিজেনটা আসলে কিন্তু নিজের মধ্যে শুষে নেয়। হ্যাঁ, তো এই কারণে কিন্তু এরা লাফ লাফ দেয়। তো আমি যদি এটা শর্টস আকারে করি তাহলে 3 মিনিটের বেশি হবে না। আমি চাচ্ছি ভিডিও আকারে করতে। আপনার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তো ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো শর্টস আকারে যারা দেখবেন তারা সংক্ষিপ্ত আকারে তারা কেটে যাবে সাধারণত। তো এরপরে আমি যদি আলোচনা করবো, আমরা জানি এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে পানির সংকেত কি। আমরা জানি পানির সংকেত হচ্ছে H2O, কিন্তু যদি আমাকে প্রশ্ন করে, এত সহজ প্রশ্ন সাধারণত বিসিএস বা চাকরি ক্ষেত্রে সাধারণত দেবে না। তো কি প্রশ্ন দেবে? ভারী পানির সংকেত কি? ভারী পানির সংকেত হচ্ছে D2O। ভারী পানির সংকেত হচ্ছে D2O। তো আর একটা জিনিস নিয়ে আমি আলোচনা করি, আমরা অনেকেই বলি যে হয়তোবা চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস হয়, কিন্তু না, বিষয়টা আসলে এরকম না। চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস হয় না, কিন্তু ডায়াবেটিস একবার হলে চিনি জাতীয় খাবার আর খাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। প্রশ্নটা আসে এরকম, ডায়াবেটিস রোগ সম্পর্কে যে ধারণাটি সঠিক নয়। বিসিতে আসা প্রশ্ন, আমার নিজের বানানো না। তো এরকম যদি প্রশ্ন আসে তাহলে আমরা কি করতে হবে? মনে রাখতে হবে চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস হয়, এটা আমাদের একটি ভ্রান্ত ধারণা। ডায়াবেটিস হলে আর চিনি জাতীয় খাবার খাওয়া যায় না। তো এটি। আর আরো একটা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সবচেয়ে হালকা গ্যাস কোনটি আসতে পারে? এটা এসেছে হাইড্রোজেন সবচেয়ে বেশি হালকা, যত গ্যাস আছে সবচেয়ে বেশি হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। তারপরে যদি আমি বলি যে জন্ডিস রোগ হলে কি আক্রান্ত হয়, মনে রাখতে হবে জন্ডিস রোগ যদি হয় তাহলে আমাদের দেহে যকৃৎ আক্রান্ত হয় এবং চোখের নিচ, চোখ হলুদ হয়ে যায়, হাতের নখ হলুদ হয়ে যায়। তো আসতে পারে জন্ডিস রোগে কোন অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হয়? জন্ডিস রোগে শরীরে যকৃৎ আক্রান্ত হয়। এবং আমি যদি বলি যে কোলেস্টেরল কি? কোলেস্টেরল হচ্ছে একটি অসম্পৃক্ত অ্যালকোহল। কোলেস্টেরল কি? আমি আবারও বলছি, কোলেস্টেরল একটি অসম্পৃক্ত অ্যালকোহল। এটা হলে কি? আমরা অনেকে বলি যে এই আমার কোলেস্টেরল। হ্যাঁ, এটা কিন্তু বিসিতে আসা প্রশ্ন। তো কোলেস্টেরল হচ্ছে একটি অসম্পৃক্ত অ্যালকোহল। কোলেস্টেরল হলে রক্তনালীতে চর্বি জমে এবং রক্তনালী কি হয়? রক্তনালীতে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। তখন রক্তনালীতে যদি চর্বি জমে, রক্ত প্রবাহে বাধাপ্রাপ্ত হয়, তখন সেটাকে আমরা বলি কোলেস্টেরল। কি কি খাবার খেলে কোলেস্টেরল হয়? গরুর মাংস, খাসির মাংস, কলিজা এবং ডিমের কুসুম।
এই খাবারগুলো খেলে কোলেস্টেরল হয়। বিশেষ পরীক্ষা এসেছে নিচের কোনগুলো কোলেস্টেরল জাতীয় খাবার, বা এটাও এসেছে কোলেস্টেরল জিনিসটা কি? কোলেস্টেরল হচ্ছে একটি অসম্পৃক্ত অ্যালকোহল। এটাও এসেছে যে কোলেস্টেরল হলে কি হয়, রক্তনালীতে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত, কারণ রক্তনালীতে চর্বি জমে, যেটা রক্ত প্রবাহে বাধাপ্রাপ্ত হয়, ফলে কি হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, যে আমরা বলি স্ট্রোক করেছেন। মানে কি, রক্তনালীতে যদি রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় এবং মানুষ সাধারণত স্ট্রোক করে। তো যাদের কোলেস্টেরল আছে তাদের এই খাবারগুলো কম খেতে হবে বা প্রয়োজন বোধে পরিহার করতে হবে। আর শেষে যে বিশ্লেষণটা দিয়ে শেষ করব সেটি হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব। মনে রাখতে হবে, বিগ ব্যাং তত্ত্বটি হচ্ছে একটি মহাকাশ, এই যে মহাবিশ্ব যে সৃষ্টি হয়েছে এটা সম্পর্কে যে তত্ত্বটা, এটা হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব। এই বিগ ব্যাং তত্ত্বটা আমি সর্বপ্রথম বলি 1927 সালে বেলজিয়ামের বিজ্ঞানী জি লেমেটার, তিনি এই তত্ত্বটা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। কি ধারণা দিয়েছিলেন তিনি? তিনি দিয়েছিলেন এই মহাকাশ এবং মহাবিশ্ব সর্বত একটি ছোট একটি বিন্দু ছিল এবং বিস্ফোরিত হয় ধীরে ধীরে এই মহাকাশ মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, এবং তাদের ধারণা মতে এটা আরো ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। তো এটা হচ্ছে বিগ ব্যাং তত্ত্বের মূল যে ধারণা। এই বিগ ব্যাং তত্ত্বটা আরো আধুনিক ধারণা দেন স্টিফেন হকিং, এবং তার এ সম্পর্কে একটি বই আছে, এ ব্রিফ হিস্টরি অফ টাইম। এটাও কিন্তু বিভিন্ন ভার্সিটি পরীক্ষা বা চাকরি বিভিন্ন ধরনের পরীক্ষা ক্ষেত্রে কিন্তু আসে, যে এ ব্রিফ হিস্টরি অফ টাইম এটা কার লেখা বা এটা কি সম্পর্কিত গ্রন্থ? এটা হচ্ছে মহাকাশ বা বিগ ব্যাং সম্পর্কিত তত্ত্ব। এবং এই বিগ ব্যাং তত্ত্বের প্রাথমিক প্রবক্তা হচ্ছে, যদি বলে শুধু বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কি, তখন আমরা বলবো জি ল্যামেটার, বেলজিয়ামের একজন জ্যোতির্বিজ্ঞানী। আর যদি আমাদেরকে প্রশ্ন করে যে বিগ ব্যাং তত্ত্বের আধুনিক প্রবক্তাকে, তখন আমাদেরকে বলতে হবে বিগ ব্যাং তত্ত্বের আধুনিক প্রবক্তা হচ্ছে স্টিফেন হকিং। স্টিফেন হকিং হচ্ছে বিগ ব্যাং তত্ত্বের আধুনিক প্রবক্তা। তো এই ছিল আজকের ভিডিওটি বেশি বড় করব না। তো যারা ভিডিও আকারে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা শর্টস আকারে দেখবেন তো 3 মিনিটের শর্টস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।